যে শিশুকালে সন্তানের প্রতি বাবা মার মৌলিকভাবে 4টি দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো সন্তান জন্মগ্রহণ করার পরই তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। এটা বলছিলাম না? মনে আছে? মনে হচ্ছে? এই বিষয় নিয়ে কিছু আলোচনা করছিলাম যে ডান কানে আজান আর বাম কানে ইকামত কেন দিতে হবে। যে হাফেজ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহি আলাইহি তার বিখ্যাত গ্রন্থ তুহফাতুল মাওলুদ গ্রন্থে উল্লেখ করেছেন, অনেক আলোচনা উল্লেখ করছেন। তার ভিতরে সারমর্ম হলো যে বান্দাকে ডান কানে আযান আর বাম কানে ইকামত দিয়ে এই কথা স্মরণ করিয়ে দেওয়া যে রব্বে কারিমের কাছে হাসরের মাঠে রূহের জগতে যে প্রতিশ্রুতি দিয়েছিল, যেখানে আল্লাহ তাআলা সমস্ত আরওয়াহকে একত্রিত করিয়া আল্লাহ তাআলা বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, হে বান্দারা আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের প্রভু না। তো হাসরের মাঠে আমরা সকলেই বলেছিলাম বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো বান্দা দুনিয়াতে আসার পর তাকে এই কথা স্মরণ করিয়া দেওয়া যে রব কিন্তু তোমার আল্লাহ, এই কথাই কিন্তু আযান আর ইকামতে বলা হয়, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুবহান, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়, তাই তো বলা হয় না? আর দ্বিতীয় আরেকটা উদ্দেশ্য ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেছেন যে আযান আর ইকামত দেওয়ার উদ্দেশ্য হলো বান্দাকে এই কথা বোঝানো, হে বান্দা দুনিয়াতে যেমন আযান আর ইকামত হওয়ার পর ইমাম সাহেব অথবা যেই নামাজ পড়ার তাকবীর বলতে আর দেরি করে না, ঠিক তদ্রূপ তুমি বান্দার হায়াত এত সামান্য যে তোমার আযান ইকামত হয়ে গেছে, জানাজা পড়াই তোমাকে কবরে রাখা হবে। আলোচনা করেছিলাম যে দুনিয়ার হায়াত কত সামান্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের হায়াত সম্পর্কে বলছেন যে মিকদারুহু 50 আলফা সানা, যে হাসরের মাঠে একদিনের সমপরিমাণ দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ হবে। হাসরের মাঠে একদিন দুনিয়ার 50,000 বছরের সমপরিমাণ। অথচ ইতিহাস দেখলে দেখা যায় যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের পর্যন্ত বর্তমান পৃথিবীর গড় হায়াত মানুষের বসবাস 10,000 বছর। কত বছর? 10,000 বছর। যেমন কিছুক্ষণ আগেই বলতেছিলাম যে আমাদের থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 বছর আগে হিজরত করছেন, আর তার জন্ম হয়েছে 1500 বছর আগে। তো এইরকম আদম আলাইহিস সালাম আজ থেকে 10,000 বছর আগে পৃথিবীতে আসছেন। তাহলে পৃথিবীতে বনি আদমের বসবাস 10,000 বছর। এটা কি আখিরাতের একদিনের সমপরিমাণ হয়েছে? সেইখানে তো 50 আলফা সানা, 50,000 বছরের সমপরিমাণ একদিন। তাহলে একবার ভাবেন এই দুনিয়ার হায়াত কত না নগণ্য, আমার আপনার হায়াত কত না নগণ্য। এই 10,000 বছর বয়সে কি আমি পুরাটাই পাচ্ছি না, বরং সর্বোচ্চ 100 বছর, তাই না? আচ্ছা 10,000 বছর যে পৃথিবীর বয়স হয়েছে, সেখানে আপনার 100 বছর যদি লাগানো হয় বা বিয়োগ করা হয়, কতটুকু না আপনি হায়াত পাইছেন বলেন তো? ভাগ করা হলে সামান্য, যত সামান্য আপনার হায়াত। এই সামান্য হায়াত বান্দাকে বুঝানো যে হায়াত পায় যেন তুমি আল্লাহকে ভুলে না যাও। তোমার মউত যে কোনো টাইম হয়ে যাইব, তোমার আজানও হয়ে গেছে, ইকামতও হয়ে গেছে। আচ্ছা জানাজার নামাজ সর্বশেষ নামাজ, সেই নামাজে কি আজান ইকামত আছে? হ্যাঁ, না থাকার কারণ কি? হ্যাঁ, না থাকার একটা তাৎপর্য এটাও যে বান্দা তোমার জন্মের শুরুতেই আজান আর ইকামত দেওয়া হয় এই জন্যই যে তোমার আজান ইকামত হয়ে গেছে, তোমার মৃত্যু অতি নিকটেই। ইনশাআল্লাহ আমাদের সন্তানদেরকে আজান আর ইকামত দিব।